খাবো না মাংসের পিসগুলো, আজকে সবগুলো ফেলে দিব। মাথাটা একবারে গরম হয়ে গেছে। আরে আম্মু আম্মু, এটা তুমি কি করছো? এত সুন্দর সুন্দর মাংসগুলো কেন ফেলে দিয়েছো? তোর বাবার সাথে আমার ঝগড়া হয়েছে, তাই রাগ করে সবগুলো মাংস পিস এখানে ফেলে দিচ্ছি। আর এসব কি করতেছো? আমার টাকা দিয়ে কিনা মাংস পিসগুলো তুমি কেন ফেলে দিয়েছো? তোমার কাছে তো দেখছি আমার টাকা কোনো মূল্যই নেই। তুমি এখন আবারও আমার সাথে রাগ দেখে কথা বলতেছো। তোমাকে আমি কিছু বলি না দেখে? ঠিক আছে, আমি আজকে সবগুলো মাংস ফেলে দিব, দেখি তুমি আমাকে কি করো। আরে কি ব্যাপার, তুমি তো দেখছি থামছোই না। সবগুলো মাংস কেন ডাস্টবিনে ফেলে দিচ্ছ? আমার ইচ্ছা হয়েছে তাই আমি ফেলে দিয়েছি। তোমার যদি খেতে ইচ্ছা হয় তাহলে তুমি এগুলো উঠিয়ে নিয়ে রান্না করে খাও। কিছু হইলে শুধু রেগে যায়। ভালো লাগে না আমার আর এই সংসার, থাকবো না আমি এখানে। আরে বাবা মা দাঁড়াও না, তোমরা যদি এভাবে রাগ করো তাহলে আমাকে মজাদার খাবার রান্না করে কে খাওয়াবে? কিন্তু তার আগে তুমি যদি আপেল খেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও, আর যদি তুমি আম খেয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে লিখে যাও। আম্মু তোমার কাছে আমি অনুরোধ করতেছি, বাবার সাথে যাই হয়েছে সেগুলো বাদ দাও না, আর রাগ না করে থেকে এই মাংসগুলো দিয়ে আমাকে একটা মজাদার রেসিপি রান্না করে দাও। আচ্ছা ঠিক আছে মা, তুই বলতেছিস বলে আমি এগুলো রান্না করতে যাচ্ছি। দেখিস আমি এগুলো অনেক মজা করে রান্না করবো, আর তুই হাত চেটে পুটে খাবি। বন্ধুরা, স্বামীর সাথে ঝগড়া করে রান্না বান্না আমি একবার অফ করে দিয়েছিলাম, কিন্তু আমার মেয়েটা কান্না করতেছিল আর সেটা দেখে আমার অনেক খারাপ লাগতেছে। তাই আজকে এই মাংসগুলো দিয়ে অনেক মজা করে রেসিপি রান্না করব। এই দেখো বন্ধুরা, বলতে বলতে আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমার মেয়েকে খাওয়ানোর পালা।